ইসরায়েলের ঘুমন্ত আকাশে একের পর এক আছড়ে পড়ছে আগুনের গোলা। মাত্র 12 মিনিটেই যেন বদলে গেল অহংকারে মোড়া এই শহরের মানচিত্র। প্রশ্ন জাগে, কি সেই অস্ত্র যা ইসরায়েলের নিরাপত্তাকে এক ঝটকায় করে দিল লণ্ডভণ্ড? হ্যাঁ, এটাই ইরানের ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার প্রতিটি ছুটে আসে যেন মৃত্যুর দূত হয়ে। এর ভয়াবহতা চোখে দেখলে মনে একটাই প্রশ্ন জাগে, আসলে কিভাবে চলে এই মারাত্মক ক্ষেপণাস্ত্র? ঠিক কতদূর পর্যন্ত ছুটে গিয়ে আঘাত হানতে পারে? চলুন খুলে দেখি এর ভেতরের রহস্য। আল জাজিরার তথ্য অনুযায়ী ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো হলো ভয়ঙ্কর ধ্বংসের দূত। বিশাল শক্তির রকেট ইঞ্জিনে উৎক্ষেপণ হয় এসব অস্ত্র। বাতাসের স্তর ভেদ করে কখনো মহাকাশের প্রান্ত ছুঁয়ে আবার ধনুকের মতো বাঁকা পথে নামে মাটির দিকে। ইঞ্জিন বন্ধ হলেও থামে না এর গতির ঝড়। নিজের গতি আর মধ্যাকর্ষণের টানে সোজা ছুটে যায় নির্ধারিত লক্ষ্যের দিকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নানা ধরন আছে। কিছু যুদ্ধক্ষেত্র পাল্লার মাত্র 200 কিলোমিটার যেতে পারে, আবার কিছু আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যেগুলো 10,000 কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে পারে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে